আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে আজকে ট্রেডিংয়ের একটা শিওর শট দেখাবো। শিওর শট বলতে তো কিছুই নাই। তারপর একটা শট দেখাবো আপনারা কীভাবে ট্রেডটা করবেন। ভাই ট্রেডিংয়ে প্রাইস অ্যাকশনের উপরে কিচ্ছু নাই। তবে প্রাইস অ্যাকশনের সাথে সাথে আপনাকে আপনার মাথাটাকে কন্ট্রোলে রাখতে হবে। একটা দুইটা লস হয়ে গেলে যে ফুল অ্যামাউন্ট মারবেন, এটা করলে আপনি এই ট্রেডিং জগতে টিকতে পারবেন না। মার্কেটটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। মার্কেটটা এখান থেকে একটা রেসিস্ট্যান্স তৈরি করছে ট্রেন্ড লাইনের। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি, একটা ট্রেন্ড লাইন ড্র করি। ট্রেন্ড লাইন, ট্রেডিংয়ে ভাই ধৈর্যর খেলা। এখানে আপনি যত ধৈর্য ধরতে পারবেন ততই প্রফিটেবল হতে পারবেন। এইখান থেকে গ্রিন অ্যান্ড রেডের কম্বিনেশনে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন। গ্রিন অ্যান্ড রেড, ঠিক আছে। ফার্স্ট টাইম এটা ড্র করবেন। এই ড্র করার ধৈর্যটা যদি আপনার না থাকে তাহলে ভাই ট্রেডিং আপনার জন্য না, তো বুঝছেন। এখন দেখেন মার্কেটটা কিন্তু তার টার্গেট কিন্তু এখানে এটাকে টাচ করার। তো এখান থেকে সে হয়তো দুইটা গ্রিন দিবে, দেওয়ার পরে আমি একটা ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার খুঁজবো। তবে এরপর একটা রেড হতে পারে, কারণ এই যে আপনাদেরকে দেখাই, এই যে একটা এসএনআর আছে, ঠিক আছে। এটা ফলো করবে, যদি এটাকে ফলো করে তাহলে এখান থেকে একটা ডাউন ডিরেকশন একটা এন্ট্রি নিয়ে নিব। এটাকে ব্রেক করতে পারতেছে না, দেখেন আপনারা। ব্রেক করে ফেললে আমাকে দুইটা গ্রিনের জন্য ওয়েট করতে হবে। এই যে এটা, এই রেসিস্ট্যান্স, হ্যাঁ, যদি ব্রেক করে ফেলছে তাহলে আর একটা গ্রিনের জন্য আমাকে এখানে ওয়েট করতে হবে, ঠিক আছে। যদিও মার্কেটটা আপ ট্রেন্ড, কিন্তু সে লোয়ার হাই ক্রিয়েট করে আসতেছে। আরেকটা গ্রিন দেওয়ার পসিবিলিটি আছে, সো আমাকে এখানে নেওয়া যাবে না। গ্যাপ ডাউন দিয়েছিল এখানে, অনেককেই কী করছে, গ্যাপ ডাউনটা দিয়া সে অনেককে প্যানিক করে ফেলছে। ফুল কনফার্মেশন বুঝেছে, গ্যাপ ডাউনটা দিয়ে এখানে ফুল কনফার্মেশন বুঝেছে যে সে আপে যাবে, কিন্তু লাস্ট মোমেন্টে আমি দেখা যাক কী হয় না হয়। এটা রেড হওয়ার কথা, হয় নাই, সমস্যা নেই। আমার তো এখানে যেহেতু ব্রেকআউট দিছে, গ্রিন হওয়ারও চান্স আছে, ঠিক আছে। আবার রেড হওয়ারও চান্স আছে, যেহেতু গ্যাপ ডাউন দিছে। সো আমি এখানে নেব না, আমি পরেরটা নেব, কারণ পরেরটা হচ্ছে আমার মোটামুটি কনফার্মেশন যে রেড হবে, ঠিক আছে। এই কারণে আমি পরেরটা নেব। এটা রেডও হতে পারতো, গ্রিনও হতে পারতো, যাই হোক আমি নিয়ে নিলাম। আবার গ্যাপ ডাউন দিয়েছে, নিয়ে নিছি আমি। দেখেন তারপরে কী রেজাল্টটা দেয়। হ্যাঁ, দেখেন, আশা করি এটা রেড হবে, ঠিক আছে, কারণ প্রিভিয়াসলি সে গ্রিন দিছে। এখন আশা করি এটা রেড হওয়ার একটা চান্স আছে, যেহেতু সে আগের গ্রিন ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ করছে। এই যে উইক, গ্রিন ক্যান্ডেলের এই যে গ্রিন ক্যান্ডেলের উইক, এই উইকের ভিতরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ করছে। আমি হালকা সেফটি মার্জিনে নিছি, যাতে গ্রিন হলেও যাতে আমি পাই। তো দেখেন এভাবে প্রাইস অ্যাকশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। 12, 11, যেহেতু সে লোয়ার হাই ক্রিয়েট করে করে আসতেছে, ঠিক আছে। হাই হাই লো, দেখা যাক। লস দিয়ে দিছে। লস দেওয়ার রিজন কি ভাই? লস তো দিতেই পারে, এমটিজি লাগবে এখন, ঠিক আছে। এটা ফার্স্ট অফ একটা এমটিজি করলাম, দেখা যাক কি হয়। কিন্তু এটাই রেড হওয়ার কথা ছিল। তাহলে সে এখানে আরেকটা ট্রেন্ড লাইন ধরছে হয়তো বা। তবে ভাই ফার্স্ট অফ এখানে 100% বলতে কিচ্ছু নেই, ঠিক আছে। ট্রেডিংয়ে 100% বলতে, বিশেষ করে বাইনারিতে 100% বলতে কিচ্ছু না। আপনাকে একটা লস দিবেই, উইনিং ট্রেড লস দিবে, লুজিং ট্রেড উইন দিবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে।
তো এই যে একটা এমটিজির মাধ্যমে প্রফিট করলাম, ঠিক আছে। এখন যদি আমি আগেরটাতেই ডাউনে নিয়ে নিতাম তাহলে কিন্তু আমার থার্ড স্টেপ এমপিজি করা লাগতো, কথা বোঝেন নাই? তো ঠিক আছে, এভাবে ট্রেড করবেন ঠান্ডা মাথায়। ওকে, ধন্যবাদ।